ইসরায়েল ভেবেছিল তারা জিতে গেছে। জুনের সেই প্রলয়ঙ্কারী ১২ দিনের যুদ্ধে ইরানের মিসাইল কারখানাগুলোতে শত শত টন বোমা ফেলে তেল আবিব উল্লাস করেছিল। তারা ভেবেছিল তেহরানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, ইরানের মিসাইল ভান্ডার চিরতরের জন্য ধ্বংস হয়ে গেছে। কিন্তু ৬ মাস পর আজ ইসরায়েলি গোয়েন্দাদের চোখ কপালে উঠেছে। তারা যা দেখছে তা কোনো দুঃস্বপ্ন নয়, তা এক রূঢ় বাস্তবতা। ধ্বংসস্তূপের নিচ থেকে ফিনিক্স পাখির মতো আবার জেগে উঠেছে ইরানের মিসাইল শক্তি। খোদ ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফের এক সিনিয়র জেনারেল নেসেটের বা পার্লামেন্টের বন্ধ দরজার আড়ালে স্বীকার করতে বাধ্য হলেন এক হাড় হিম করা সত্য। ইরান ধ্বংস হয়নি, বরং তারা ফিরে এসেছে আরও ভয়ঙ্কর, আরও শক্তিশালী রূপে। তেহরানের গোপন আন্ডারগ্রাউন্ড শহরগুলোতে এখন দিন রাত ২৪ ঘণ্টা চলছে মিসাইল তৈরির কাজ। হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল তৈরি হচ্ছে ইসরায়েলের দিকে তাক করার জন্য। নেতানিয়াহু সরকার এখন বুঝতে পারছে তারা আসলে সাপের লেজে পা দিয়েছে, আর সেই সাপ এখন ফনা তুলে দাঁড়িয়েছে। পশ্চিমা কূটনীতিকরা বলছেন ইরানের এই পুনরুত্থান স্বাভাবিক নয়, এটি এক অলৌকিক ঘটনা। যে গতিতে ইরান তাদের মিসাইল ভান্ডার পুনরুদ্ধার করছে তা দেখে পেন্টাগন থেকে তেল আবিব সবাই হতবাক। আজ আমরা সেই গোপন গল্পের প্রতিটি পাতা উল্টে দেখব, কিভাবে ইরান ছাই থেকে উঠে এসে ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হল, জুনের যুদ্ধে মাটির সাথে মিশে যাওয়া মিসাইল ফ্যাক্টরিগুলো এত দ্রুত কিভাবে আবার সচল হল? ইরানের এই অবিশ্বাস্য পুনরুত্থানের পেছনে কি চীন বা রাশিয়ার কোনো গোপন হাত আছে? তারা কি পর্দার আড়াল থেকে ইরানকে এমন কোনো প্রযুক্তি দিয়েছে যা ইসরায়েলের অজানা? আইডিএফ কেন বলছে যে ইরানের এই নতুন মিসাইল উৎপাদন তাদের জন্য অস্তিত্বের হুমকি? ইরান কি এবার ৫০০ বা ১০০০ মিসাইল একসাথে ছুড়ে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার ছক করছে? ইরান কেন হঠাৎ করে নিউক্লিয়ার বোমার চেয়ে ব্যালিস্টিক মিসাইলকে বেশি গুরুত্ব দিচ্ছে? তাদের এই ম্যাস প্রোডাকশন বা গণহারে উৎপাদন কি আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত? ইসরায়েল কি ইরানের এই উত্থান ঠেকাতে আবারও কোনো আত্মঘাতী বা প্রি-এম্পটিভ হামলার পরিকল্পনা করছে, নাকি এবার তারা ইরানের মিসাইল বৃষ্টির ভয়ে লেজ গুটিয়ে পালাবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং ইরানের এই বীরত্বপূর্ণ প্রত্যাবর্তনের সাক্ষী হতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন ইতিহাসের পাতায় নতুন অধ্যায়টি দেখে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত হয় ২০২৫ সালের ৮ ডিসেম্বর। ইসরায়েলের নেসেটের ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ডিফেন্স কমিটি একটি অত্যন্ত গোপন এবং জরুরি বৈঠকে বসে। এই বৈঠকে কোনো মিডিয়াকে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু দেয়ালেরও কান আছে। ভেতরের খবর লিক হয়ে যায় ইসরায়েলি মিডিয়া ওয়াইনেটের কাছে। সেই রিপোর্টে বলা হয়েছে, আইডিএফের একজন শীর্ষ প্রতিনিধি কাঁপা কাঁপা গলায় কমিটিকে জানান ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামকে হাই রেট বা উচ্চ গতিতে পুনরায় চালু করেছে। জেনারেল স্বীকার করেন, জুন মাসের যুদ্ধের পর তারা ভেবেছিল ইরানের মিসাইল উৎপাদন ক্ষমতা অন্তত কয়েক বছরের জন্য পিছিয়ে গেছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। ইরান মাত্র ৬ মাসের মধ্যে তাদের ধ্বংস হওয়া স্টক পুনরুদ্ধার করে ফেলেছে। কমিটির সদস্যরা বিস্ময়ে বিমূঢ় হয়ে যান। তারা প্রশ্ন করেন, এটা কিভাবে সম্ভব? জেনারেল উত্তর দেন, ইরান এখন আর শুধু নিজের প্রযুক্তির উপর নির্ভরশীল নয়, তারা এমন এক সাপ্লাই চেইন তৈরি করেছে যা ভাঙা আমাদের পক্ষে অসম্ভব। এই বৈঠক প্রমাণ করে ইসরায়েল বাইরে যতই হুঙ্কার দিক না কেন, ভেতরে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা বুঝতে পারছে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ এবার পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইরানের এই পুনরুত্থান তারা টেরই পায়নি। আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। জুন ২০২৫, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলেছিল সেই বিখ্যাত 12 ডে ওয়ার বা ১২ দিনের যুদ্ধ। সে যুদ্ধে ইসরায়েল তাদের সর্বশক্তি দিয়ে ইরানের মিসাইল উৎপাদন কেন্দ্রগুলো, বিশেষ করে পারচিন এবং শাহরুদের উপর হামলা চালিয়েছিল। ইসরায়েলের দাবি ছিল তারা ইরানের ৬৩১টি মিসাইল ধ্বংস করেছে এবং তাদের সলিড ফুয়েল মিক্সচারগুলো অকেজো করে দিয়েছে। সলিড ফুয়েল মিক্সচার হল ব্যালিস্টিক মিসাইল তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র, যা তৈরি করা অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ। ইসরায়েল ভেবেছিল ইরান এ ধাক্কা সামলাতে অন্তত ৫ থেকে ১০ বছর সময় নেবে, কিন্তু ইরান প্রমাণ করল তারা সাধারণ কোনো রাষ্ট্র নয়, তারা বিপ্লবের সন্তান। যুদ্ধের ধোঁয়া সরতে না সরতেই ইরানি ইঞ্জিনিয়াররা নেমে পড়েন পুনর্গঠনের কাজে। গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান পুরনো পদ্ধতি এবং নতুন প্রযুক্তির এক অদ্ভুত সংমিশ্রণ ঘটিয়ে উৎপাদন শুরু করেছে। তারা নষ্ট হয়ে যাওয়া যন্ত্রাংশ মেরামত করেছে এবং বিকল্প উপায়ে সলিড ফুয়েল তৈরি করেছে। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে শাহরুদ ফ্যাক্টরিতে আবার ধোঁয়া উঠছে। এর মানে সেখানে পুরো দমে মিসাইল তৈরি হচ্ছে। এটি ইসরায়েলের গালে এক বিশাল চপেটাঘাত। ইরানের এই অলৌকিক পুনরুদ্ধারের পেছনে সবচেয়ে বড় যে শক্তিটি কাজ করছে তা হল চীন। যদিও বেইজিং আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, কিন্তু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত যে চীন ইরানকে সলিড ফুয়েল কম্পোনেন্ট এবং মিসাইল তৈরির কাঁচামাল সরবরাহ করছে। আইডিএফের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইরান চীন থেকে এমন সব প্রযুক্তি আমদানি করছে যা তাদের উৎপাদন গতিকে ১০ গুণ বাড়িয়ে দিয়েছে। জুনের যুদ্ধে ইসরায়েল যা ধ্বংস করেছিল, চীন তা পূরণ করে দিচ্ছে দ্বিগুণ উৎসাহে।
চীন জানে মধ্যপ্রাচ্যে আমেরিকাকে চ্যালেঞ্জ জানানোর একমাত্র শক্তি হল ইরান, আর তাই তারা ইরানকে শক্তিশালী করতে বদ্ধপরিকর। ইরানের মিসাইলগুলোতে এখন ব্যবহৃত হচ্ছে চীনা গাইডেন্স সিস্টেম, যা মিসাইলের নির্ভুলতা বা অ্যাকুরেসি বাড়িয়েছে বহুগুণ। শুধু তাই নয়, রাশিয়াও বসে নেই। ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহারের বিনিময়ে রাশিয়া ইরানকে দিচ্ছে তাদের উন্নত মিসাইল প্রযুক্তি। অর্থাৎ ইরান এখন চীন এবং রাশিয়া উভয় পরাশক্তির প্রযুক্তিগত সহায়তায় বলীয়ান। ইসরায়েল এখন আর শুধু ইরানের সাথে লড়ছে না, তারা লড়ছে একটি অঘোষিত সুপার পাওয়ার জোটের বিরুদ্ধে। ডিসেম্বরের 9 তারিখে ইরান ইন্টারন্যাশনাল রিপোর্ট করেছে যে ইরানের নেভি ড্রিলে বা নৌমহড়ায় তারা নতুন কাদির মিসাইল টেস্ট করেছে। এই মিসাইলটি আগের যে কোনো সংস্করণের চেয়ে বেশি শক্তিশালী এবং নির্ভুল। ইরান এখন তাদের মিসাইল বহরে যুক্ত করেছে হাইপারসনিক প্রযুক্তি। তাদের ফাত্তাহ মিসাইল শব্দের চেয়ে 15 গুণ দ্রুত গতিতে ছুটতে পারে। ইসরায়েলের গর্বের আয়রন ডোম বা অ্যারো সিস্টেম এই গতির কাছে অসহায়। আইডিএফের জেনারেলরা স্বীকার করেছেন ইরানের মিসাইলের রেঞ্জ এখন 2000 কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ তেল আবিব, হাইফা, ডিমোনা, ইসরায়েলের প্রতিটি ইঞ্চি এখন ইরানের মিসাইলের আওতায়। ইরান এখন আর সংখ্যায় বিশ্বাসী নয়, তারা বিশ্বাসী প্রযুক্তিতে। তারা এমন মিসাইল বানাচ্ছে যা রাডারকে ফাঁকি দিতে পারে, যা মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এই প্রযুক্তিগত উৎকর্ষই ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে। ইসরায়েলের সবচেয়ে বড় ভয়ের কারণ হল ইরানের নতুন কৌশল, ম্যাস লঞ্চ বা গণহারে উৎক্ষেপণ। আইডিএফ প্রতিনিধি কমিটিতে জানিয়েছেন ইরান 500 থেকে 1000 মিসাইল একসাথে ছোড়ার সক্ষমতা অর্জন করতে চাইছে। ভাবুন একবার, যদি 500 মিসাইল একসাথে ইসরায়েলের দিকে ধেয়ে আসে, তবে পৃথিবীর কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই তা আটকাতে পারবে না। আয়রন ডোম হয়তো 50টি আটকাতে পারবে, 100টি আটকাতে পারবে, কিন্তু বাকি 400টি মিসাইল যদি তেল আবিবে পড়ে, তবে ইসরায়েলের অস্তিত্ব বলে কিছু থাকবে না। ইরান এ সক্ষমতা অর্জনের জন্যই দিন রাত কাজ করছে। তারা জানে ইসরায়েলকে হারানোর একমাত্র উপায় হল তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দেওয়া, আর সেই লক্ষ্যে তারা মিসাইলের পাহাড় গড়ে তুলছে। ইসরায়েলি নিরাপত্তা বিশেষজ্ঞরা একেই বলছেন অস্তিত্বের হুমকি বা এক্সিস্টেন্সিয়াল থ্রেট। এই পরিস্থিতিতে ইসরায়েল এখন দিশেহারা। তারা বুঝতে পারছে সময় দ্রুত ফুরিয়ে আসছে। ইরান যদি একবার তাদের লক্ষ্য পূরণ করে ফেলে, তবে ইসরায়েল আর কিছুই করতে পারবে না। তাই তেল আবিবের ওয়ার রুমে এখন আলোচনা চলছে প্রি-এমটিভি স্ট্রাইক বা আগাম হামলার। ইসরায়েল চাইছে ইরানের মিসাইল সাইলো বা উৎক্ষেপণ কেন্দ্রগুলো আগেই ধ্বংস করে দিতে, কিন্তু এটা বলা যতটা সহজ, করা ততটাই কঠিন। ইরান তাদের মিসাইলগুলো মাটির অনেক গভীরে পাহাড়ের নিচে বাংকারে লুকিয়ে রেখেছে। এগুলোকে ধ্বংস করতে হলে ইসরায়েলকে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করতে হতে পারে। আর ইসরায়েল যদি সেই ভুল করে, তবে ইরান এবং তার মিত্ররা ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেবে। নেতানিয়াহু সরকার এখন ট্রাম্পের গাজা প্ল্যানের সাথে এই বিষয়টিকে যুক্ত করে আমেরিকাকে যুদ্ধে টানার চেষ্টা করছে। তারা বলছে ইরানের এই মিসাইল শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো পশ্চিমা বিশ্বের জন্য হুমকি। কিন্তু আমেরিকাও জানে এই মুহূর্তে ইরানের সাথে যুদ্ধ মানেই আত্মহত্যা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিয়েছে। আইএসডব্লিউ বলছে ইরান এখন নিউক্লিয়ার প্রোগ্রামের চেয়ে মিসাইল প্রোগ্রামকে বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ এটি দ্রুত যুদ্ধের ফলাফল নির্ধারিত করতে পারে। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। কেউ বলছেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত, আবার কেউ বলছেন এটি ইসরায়েলের প্রোপাগান্ডা। কিন্তু সত্য হল ইরান এখন এক অপ্রতিরোধ্য শক্তি।